প্রভু, আজকে তো আমাকে চিন্তিত মনে হচ্ছে কেন? আরে চিন্তিত বুঝতে পারছো না? 2026 সাল মানে বিশাল একটা ব্যাপার। এই কি হয় লোকে একটা যেন সন্ত্রাস, তার জন্য তো আমি চিন্তা করিনি। আর একটা কথা, গত বছর ভক্তরা এমন জল ঢালছে, সব ঠান্ডা লেগে আমার তো কি সর্দি কি কাশি, উফ, তারপরে আমার নিউমোনিয়াও ধরে গেলো, তুমি তো যাও। তারপরে হচ্ছে সে যে তোমার যে এত ধাতানি শুয়া, আমার একদম তো রক্ত জল হয়েছে। এই জন্য আমি অগ্নিদেবকে কইছি, তুমি আমায় একটু বাঁচাও, তুমি একটু গরম করো জলটাকে, তাইলে ভক্তরা যদি আমাকে জলটা যদি গরম দেয় তাহলে আর কোনো অসুবিধা হবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, এত ব্যস্ত হয়েছ কেন গো? তুমি শুধু এ পাশ সে পাশ, কি হয়েছে তোমার? আরে জল ঢালা হবে হবে, সব মেয়ে ছেলে টোকা সব জল আইবে। আমাকে তো অন্য দেবতার কাছে যেতে হবে। আমি তাহলে এখন আসি, তোমার কাছে তো বিড়ি টিড়ি নাই, আমি আসি। অন্য দেবতার কাছে বিড়ি আছে কিনা দেখি। নারায়ণ 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 নারায়ণ। আমার ফোন বাজছে। ও হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে? আমি ওই তোমার ধরে যে কালকে রুইতলি না, আচ্ছা তার টাকাটা কি একটু পাওয়া যাবে? কারণ এখন তো হাত খালি, বাচ্চাটার মাধ্যমিক পরীক্ষা হলো, আবার মেয়েটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আচ্ছা আচ্ছা। এই জন্য যদি একটু টাকাটা দিতেন ভালো হতো। ও ইয়ে ভক্ত, এই ব্যাপারটা কি হচ্ছে, এখন তো হাত খালি না, তো দুটা দিন দাঁড়িয়ে গেলে ভালোই তো। ও দেখো, দাঁড়াও দাঁড়াও, আমি দুর্গা কাছে আছি, আমি জিজ্ঞেস করি। দেখো, তোমার কাছে লক্ষ্মী ভাণ্ডারে টাকা আছে, সেটা কি পাওয়া যাবে তোমার টাকাটা? টাকা আছে বা 1 বছর টাকা তুলিনি, 12,000 টাকা আছে। আবার এ মাসে 1,500 টাকা দিচ্ছে, আচ্ছা মোট 13,500 টাকা আছে। আচ্ছা আচ্ছা, টাকাটা দিতে পারি, শর্ত আছে। বলো কি শর্ত? সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে। হোক, আমি দেবো। আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা মানে তো তোমানকেরই টাকা, মানে যত আয় করি আমানকের কোনো নাই গো, সব তোমানকে। আমি যদি 1 টাকা লই, তাও সেটা তোমানকে টাকা বলে দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে আমানকের দুর্ভাগ্য। আর একটা শর্ত আছে। কো? ভক্তরা যখন তোমার মাথায় জল ঢালবে, তখন তুমি ভুলেও তাকাবে না। কেন? তোমার আবার দোষ আছে। আর যদি তাকাও, আমি কৈলাসে চলে যাব। দেখো তুমি কোনটা চাও। আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাও তা হবে। আমি একদম ভক্ত দিদিকে তাকিব না। তবে হ্যাঁ, একটা কথা, ভক্তরা যে প্রাণ ভরে যে এত তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য যে আমার মাথায় জল ঢালবে, আমি তো সবাইকে আমার প্রাণ ভরে আশীর্বাদ করব, যেন ভক্তরা এই 2026 সালটা সুন্দর করে কাটাতে পারে, সুখে শান্তিতে বসবাস করে। ভক্তদের যে মনস্কামনা, তা আমি সম্পূর্ণরূপে কিন্তু